আর এবার নজর রাখবো মালদার দিকে। মালদায় কংগ্রেস নেতার ছেলের হোটেলে মধু চক্রের অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশ কর্মীদের। গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই 4 জনকে। কংগ্রেসের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অনৈতিক কাজের অভিযোগ সামনে আসছে এবং সেই অভিযোগ করেছে তৃণমূল। তৃণমূলের লোক হোটেল ভাড়া নিয়েছিল, পাল্টা দাবি কংগ্রেসের। কংগ্রেসের বিরুদ্ধে এবার অনৈতিক কাজের অভিযোগ সামনে এসেছে এবং যেই অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। মালদায় কংগ্রেস নেতার ছেলের হোটেলে মধু চক্রের অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশ কর্মীকে। গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই 4 জনকে এই ঘটনায়। কংগ্রেসের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অনৈতিক কাজের অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের লোক হোটেল ভাড়া নিয়ে ছিল বলে পাল্টা দাবি করেছে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের বিরুদ্ধে এবার অনৈতিক কাজের অভিযোগ, যদিও টিএমসির লোকই সেই ঘর ভাড়া নিয়েছিল বলে পাল্টা অভিযোগ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। মালদার এই ঘটনা এক কংগ্রেস নেতার ছেলের হোটেলে মধু চক্রের অভিযোগ সামনে আসছে। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশ কর্মীদের এবং গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই 4 জনকে। কংগ্রেসের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অনৈতিক কাজের অভিযোগ সামনে আসছে। তৃণমূল এই অভিযোগ করছে কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূলের লোক হোটেল ভাড়া নিয়েছিল বলে পাল্টা দাবি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। রুহুল আমিন রয়েছেন ফোন লাইনে, কথা বলবো তার সঙ্গে। রুহুল, কি জানা যাচ্ছে মূলত এই বিষয়ে, ঠিক কি অভিযোগ সামনে আসছে? তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কংগ্রেসের পক্ষ থেকে বা কি পাল্টা দাবি? দেখো, হরিশ্চন্দ্রপুর এলাকায় কিন্তু বেশ কিছুদিন ধরে অভিযোগ উঠছিল যে হোটেলের আড়ালে কিন্তু মধু চক্র চালাচ্ছে বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা। এই নিয়ে কিন্তু বারংবার অভিযোগ হয় হরিশ্চন্দ্রপুর থানায়। তারপরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের উদ্যোগে এই হরিশ্চন্দ্রপুর এলাকার একটি হোটেলে কিন্তু হানা দেয় পুলিশ এবং সেখানেই কিন্তু হানা দিতেই পুলিশের কিন্তু চক্ষু চরকগাছ। সেখানে দেখা যায় কয়েকজন যুবক এবং কয়েকজন মহিলা তারা বেহিসাবভাবে থাকেন এবং তাদেরকে কিন্তু পুলিশ ওখান থেকে উদ্ধার করে এবং তারপরে তাদেরকে সেখান থেকে গ্রেফতার করে। 4 জন যুবককে এবং একজন মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এবং সেই পুলিশের সাথে কিন্তু ব্যাপকভাবে হোটেল মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, আত্মীয় এবং এই প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলে, স্থানীয় প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলে বলেই কিন্তু জানা যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে এই ঘটনার শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এবং পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের কংগ্রেস সিপিএম জোটের দখলে থাকার পর তারা কিন্তু প্রভাব খাটিয়ে এই রাজনৈতিক কাজ করছে বলে কিন্তু অভিযোগ করেছে তৃণমূল। যদিও কংগ্রেসের দাবি সম্প্রতি 1 মাস আগেই হোটেল ভাড়া দেওয়া হয়েছিল, যার ভাড়া নিয়ে তারা তৃণমূল করে বলে তিনি দাবি করেছেন এবং তারাই ষড়যন্ত্র করছে ফাঁসানোর জন্য। মঙ্গলবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকাতেই কিন্তু তেঁতুল বাড়ি বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং সেখানে স্থানীয় যুবকরা যায় এবং সেই যে হোটেলে কিন্তু এই মধু চক্র চলছিল সেই হোটেলও কিন্তু ভাঙচুর করা হয় এবং স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এটা অভিযোগ তুলছেন এবং তারপরে সেখানে পুলিশ আসার পরে পুলিশকে ধরে কিন্তু ধাক্কাধাক্কি করে। বোঝাই যাচ্ছে যে পাল্টা অভিযোগ উঠে আসছে তৃণমূল এবং কংগ্রেসের পক্ষ থেকে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ তোমায় রুহুল।